প্রাঙ্গণে দেখতে পাচ্ছেন ময়মনসিংহের যারা আছেন দেখতে পাচ্ছি আমরা সরাসরি আরিফ ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। আমরা ময়মনসিংহে তো ত্রাণ সংগ্রহ সেটা শুরু হয় বন্যার শুরুর পর থেকেই, এবং সেটা আমরা দীর্ঘ এক সপ্তাহের বেশি সেই সময়টা আমরা ত্রাণ সংগ্রহ সেটা আমরা চালিয়েছি। এখানে আমরা জানি যে হচ্ছে ময়মনসিংহের বিভিন্ন স্তরের জনগণ, বিভিন্ন স্তরের মানুষ, তারা হচ্ছে বিভিন্নভাবে আমাদের এই ত্রাণ সেন্টারে সেই সহযোগিতা করেছে। আমরা ইতিমধ্যে দুইটি ট্রাক আমরা পাঠিয়েছি। সেইখানে আমরা কিছু টাকা পয়সাও, সেখানে আমাদের যে টিম ছিল সেই টিমের কাছে আমরা টাকা পয়সা পাঠিয়েছি। তারা সেখানে একটা ত্রাণ কিনে মানুষদেরকে সহযোগিতা করার কাজটা তারা করেছে। এরপরে হচ্ছে যে এখন আজকে আমরা হচ্ছে যে সর্বশেষ ট্রাকটা আমরা পাঠাচ্ছি আজকে। এখানে চাল ডাল থেকে শুরু করে আমরা অনেকগুলো জিনিস, মানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা প্রায় 13টা আইটেম আমরা হচ্ছে বন্যা দুর্গত যে মানুষগুলো আছে তাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা সেটা আমরা করছি। এখানে আমাদেরকে বিভিন্ন দিক থেকে ময়মনসিংহের মানুষজন এখানে ত্রাণ সেন্টারে এসে কেউ অর্থ দিয়ে, কেউ হচ্ছে পানি দিয়ে, কেউ খাবার দিয়ে, চিরা বা চাল ডাল সহ বিভিন্ন ধরনের জিনিস দিয়ে মানুষজন সহযোগিতা করেছেন। তো আমরা আমাদের ত্রাণ সেন্টারের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা ময়মনসিংহের সকল মানুষকে আমরা শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। এই ব্যাপারটা আমরা বলতে চাই। এর সাথে এখানে এরকম যে জাতীয় দুর্যোগ, সেই দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে যে দাঁড়ায় সেটা নজির এই সময়ে কিন্তু আমাদের ময়মনসিংহ সহ সারা দেশের মানুষ, বাংলাদেশের মানুষ এটা তৈরি করলো। সেই ছাত্র আন্দোলনের যে মানে স্পৃহাটাকে কিন্তু মানুষজন হচ্ছে এই বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে মানুষ কিন্তু সেটা দেখালো। তো সেই জায়গা থেকে আমরা সকলকে ধন্যবাদ জানাই আর কি। ধন্যবাদ। আজকে হচ্ছে আমাদের এখান থেকে ভারী খাবার সহ 350 প্যাকেট যাচ্ছে। বাংলাদেশে এই যে বাংলাদেশটি হওয়ার সাথে সাথে ছোট্ট একটি দুর্যোগ নেমে আসলো, এবং আমাদের ভাই যেটা বলছিল, আরিফ ভাই যেটা বলছিল, এই দুর্যোগে 4টি জেলার দুর্যোগে 60টি জেলার মানুষ এগিয়ে এসেছে। যদি শুনি আপনার কাছ থেকে। বিষয়টা হচ্ছে যে আমরা যে এখন একটা সময় কাটাইতেছি, আপনারা জানেন যে গত 16 বছর একটা দুঃশাসন আমাদের উপর চেপে বসেছিল। তারপর ছাত্র জনতার একটা অভ্যুত্থানের মাধ্যমে আমরা 5ই আগস্ট জয়লাভ করেছে এবং খুনি হাসিনা দেশ ছেড়ে পলায়ন করেছে। তারপর হচ্ছে দেশের সামগ্রিক রাজনৈতিক অর্থনৈতিক যে অবস্থা, আপনারা যদি দেখেন যে বাংলাদেশে একটা অর্থনৈতিকভাবে একটা ভঙ্গুর অবস্থায় রয়েছে। যখন শেখ হাসিনা এখানে ক্ষমতায় ছিল, আমাদের দেশের মানে অন্যতম চালিকা শক্তি যে রেমিটেন্স, আমাদের প্রবাসী ভাইরা স্বাভাবিকভাবেই ব্যাংকিং মাধ্যমে টাকা না পাঠিয়ে হুন্ডির মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে টাকা আগে দেশে তারা পাঠাইতো। এর অন্যতম একটা কারণ ছিল যে শেখ হাসিনা যে কায়দায় দেশ পরিচালনা করত, জনগণ তাদের প্রতি নাখুশ ছিল, অসন্তুষ্ট ছিল। কিন্তু বিপ্লবের পরবর্তীতে যে বিপ্লবী সরকার ক্ষমতা এখানে বসছে, জনগণ মনে করতেছে এটা তাদের জনগণের সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন কিন্তু আমাদের ভাইরা, যে আপনারা যদি পরিসংখ্যান দেখেন, যে আগে যে মাত্রায় তারা রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে পাঠাইতো, এটা কয়েক গুণ বেড়ে গেছে এবং এটা যথেষ্ট প্রশংসার যোগ্য। অর্থাৎ বাংলাদেশের মানুষ, হ্যাঁ, এটা খুবই অল্প সময়ের মধ্যেই বাড়ছে। অর্থাৎ এই দুঃসময়ের মধ্যে যখন ফেসিবাদ এখানে টিকে ছিল, তখন দেশের জনগণের আচরণ একরকম ছিল। সংগ্রামের মাধ্যমে যখন আমরা ফেসিবাদ উচ্ছেদ করতে পারছি এবং জনগণের সরকার কায়েম করতে পারছি, তখন আমরা দেখছি যে আমাদের অর্থনীতি চাঙ্গা হতে শুরু করতেছে, আমাদের প্রবাসী ভাইরা প্রপার চ্যানেলে টাকা পাঠানো শুরু করছে। ঠিক সেই সাথে যখন ভারতীয় পানি আগ্রাসনের ফলে তারা অবৈধ বাঁধ অভিন্ন নদীগুলোর উপর তৈরি করছে এবং রাতের আধারে কোনো ধরনের সতর্কতা ছাড়াই যে বাঁধগুলো তারা খুলে দিছে, এর ফলে দক্ষিণবঙ্গ প্লাবিত হয়েছে। কিন্তু আপনারা দেখছেন যে সারা দেশের মানুষ আমাদের ভাইদের প্রতি কিভাবে আগায় আসছে এবং বন্যার শুরুতেই তাদেরকে যে বন্যা অবস্থা থেকে উদ্ধার করা, এই মুহূর্তে শুকনা কার্যক্রম, ত্রাণ কার্যক্রম চালানো, এটা আমরা করতেছি সহযোগে, এবং দেশের মানুষ সার্বিকভাবে সহযোগিতা করতেছে। এবং হচ্ছে পরবর্তীতে বন্যা পরবর্তী সময় পুনর্বাসনের জন্য দেশের জনগণ আবার ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
এটা আমাদের সংগ্রামের ফসল, সংগ্রামের ফলাফল, এবং আমরা আশা করি যে আমাদের এই সংগ্রাম দীর্ঘায়িত হবে এবং একটা সুখী সমৃদ্ধ শোষণমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব এবং সেই সংগ্রাম আমাদের চলবে। জানতে চাই এই যে আমরা আন্দোলনে দেখেছি বা এখন আপনারা যে কাজ করছেন দেখেছি যে ছেলে যেমন কাজ করছে মেয়েরাও ঠিক সমানভাবে কাজ করছে আন্দোলনে। কিন্তু আরিফ ভাই যদি আমার ভুল না হয়, আমি লাইভে আছি, আমার যদি ভুল না হয় আপনি ঠিক করে দিবেন, প্রথমবারের মতো কোনো আন্দোলনে নারীর মৃত্যু হয়েছে। আমাকে ভুলেছি খুব একটা 1971 খুব একটা নারীর মৃত্যু হয়নি। কিন্তু এই যে 91 এর পরেও 90 সালে এই আন্দোলনে কিন্তু আমরা দেখেছি অনেক মেধাবী ছাত্রীর মৃত্যু হয়েছে আরিফ ভাই। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি এই যে আন্দোলন হলো, আন্দোলন হয় এবং এখানে যে কাজ করছে আমরা দোকান থেকে দেখেছি রাস্তায় কিন্তু প্রচুর টাউনও কিন্তু নারীরা কিন্তু দখল করে গেছে। জি ধন্যবাদ। আপনারা দেখেছেন যে একটি স্বৈরাচারের একটি শোষণের বিরুদ্ধে আমরা যেরকম ছেলেরা, আপনি যেটা শুরুতেই বললেন যে আমরা ছেলেরা যেমন মাঠে ছিলাম, পুরুষরা যেমন মাঠে ছিলাম, তেমনি মেয়েরা আমাদেরকে শুরু থেকে সাহায্য করেছে। তাদের সর্বোচ্চ এবং একান্ত প্রচেষ্টায় আমরা একটা সফল জায়গায় গিয়েছি। তারা নেতৃত্বে ছিল। আপনি আরো জানলে খুশি হবেন যে আমরা ত্রাণ বাহির থেকে সংগ্রহ করে এখানে এসে জমা করেছি আমরা, কিন্তু ভিতরের কাজগুলো, এগুলোকে প্যাকেজিং করা, এগুলোকে বাঁধা, এগুলো কোন প্যাকেটে কোনটা যাবে গুনে গুনে দেয়া, এই প্রত্যেকটাই আমাদের বিভিন্ন কলেজ এবং স্কুলের মেয়েরা ভিতরে থেকে এগুলা ভিতরে বন্টন করে এই প্রত্যেকটা ব্যাগ এক একটা প্যাকেজ আমাদেরকে রেডি করে দিয়েছে। শুধু তাই নয়, আপনারা জানবেন যে 19 তারিখ যখন এখানে একটি কালো, বলতে পারি একটা কালো রাতের সূচনা হয়েছে আমাদের ময়মনসিংহে গুলাগুলির মাধ্যমে, যে আওয়ামী সরকারের দোসররা আমাদের উপর হামলা চালিয়েছিল, গুলি চালিয়েছিল। তখনও আপনি খেয়াল করবেন, হয়তো প্রত্যেক ভিডিওতেও দেখবেন, প্রথম সারিতে আমরা যারা ছিলাম নেতৃত্বদানকারী, এর পরের সিরিয়ালটাই ছিল আমাদের মেয়েদের। মেয়েরা আমাদেরকে শুধু শক্তি দেয়নি, মেয়েরা আমাদেরকে শুধু সাহসী দেয়নি, প্রত্যেকটা জায়গা থেকে অনুপ্রেরণা এবং কাজে অংশগ্রহণ করে পুরো চিত্রটাকে অন্যরকম ভাবে পরিবর্তন করে দিয়েছে। গ্রাফিতির কাজ থেকে শুরু করে আমরা দেখেছি যে বিভিন্ন বাজার মনিটরিং এ আমাদের মেয়েদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। সুতরাং আমি বলতে পারি আমাদের প্রত্যেকটা কাজে মেয়েদের অনুপ্রেরণা ছাড়া হয়তোবা একটু কঠিন হতো আমাদের কাজটা সামনে চালিয়ে দেওয়ার জন্য। আর আপনারা জানেন কৃত্রিম বন্যা যেটা ভারতীয় পানি আগ্রাসনের মাধ্যমে সৃষ্টি হয়েছে, আমরা এখানে সপ্তাহব্যাপী আমাদের ত্রাণ সংগ্রহ করেছি। এইরকম কোনো মানুষ নাই ময়মনসিংহ শহরের প্রত্যেক কাজে, যারা যে কোনো সেক্টরে, যে কোনো পেশার, যে কোনো বয়সের মানুষেরা এখানে এসে ত্রাণ দিয়ে গেছে। কাপড়, শুকনো খাবার থেকে শুরু করে ওষুধ আমরা প্রত্যেকটাই সংগ্রহ করেছি। আমাদের শুরু থেকে মেয়েরা এখানে টিমে ছিল, এখনো আছে, এখনো প্রত্যেক কাজে আমরা যেমন একত্রভাবে কাজ করতেছি। আশা করি এরকম সামনের দুর্যোগে আমাদের নির্ধারিত সরকারকে, ছাত্রদের মনোনীত সরকারকে, বিপ্লবী সরকারকে এখন শুধু ছাত্ররাই মনোনীত করেনি, আমরা এরকম একটা বিপদের মাধ্যমে জানতে পারলাম, যে বুঝতে পারলাম সারা বাংলাদেশের মানুষ এই সরকারকে গ্রহণ করেছে। সুতরাং আমাদের এই সংগ্রাম চলবে, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম চলবে। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য কাজ করব। এই দেশের মানুষের, মেহনতি মানুষের পাশে আমরা যে কোনো দুর্যোগে পাশে থাকবো। আমি শেষ করতে আরিফ ভাই উনি পুরোটা বলবেন, মানে পুরো ত্রাণ কার্যক্রমের পুরো ব্যাপারটা নিয়ে আমি একটা প্রশ্ন আমার একটু কথার মাঝখানে। আরিফ ভাই, বাংলাদেশকে নিয়ে যারা তরুণ ছাত্র আছে, এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এখানে আমরা দেখেছি ছাত্ররা যেমন এগিয়ে এসেছে 7, 8 এবং মাস্টার্স বা এরা তো একদম না। এই জায়গাটা আপনি বললেন যে আসলে এখানে মানে বাংলাদেশের যে তরুণ সমাজ, সেটা ছেলে হোক মেয়ে হোক যে কেউ, সেই সমাজের যে মানুষজন, তারা যেইভাবে করে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য যেভাবে এগিয়ে আসছে, গড় ছেড়েছে এবং সেটাকে নিজের রাষ্ট্র। দেখেন, এই অভ্যুত্থানের পরপরই আমাদের মধ্যে কিন্তু একটা বিষয় তৈরি হয়েছিল যে এখানে ভাঙচুর, জ্বালাও পোড়াও এবং এখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ। আমরা দেখেছি আমাদের শিক্ষার্থীরা, আমাদের যে তরুণ সমাজ, তারা যেই রকম ভাবে রাতে পাহারা দেওয়া, সম্পদকে রক্ষা করা, দেশকে রক্ষা করা, দেশের মানে এই ক্রান্তি লগ্ন যখন পুলিশ ছিল না, প্রশাসন ছিল না, যখন কেউ মাঠে নেই, সেই সময় কিন্তু এই ছাত্র সমাজেই তারা সমস্ত দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছে এবং সেইটা কাঁধে তুলে নিয়ে তারা কিন্তু এই রাষ্ট্র সংস্কারের যে কাজ, কিভাবে করে ট্রাফিকিং করতে হয়, কিভাবে করে গ্রাফিতে অঙ্কন করে যে কথাগুলো মানে এখানে
তৈরি হচ্ছিল, যে বিষয়গুলো আসছিল, সেই ব্যাপারগুলোর বিপক্ষে তারা যেরকম করে দাঁড়িয়েছে, এই যে দাঁড়ানো, এই যে মানুষের যে অংশগ্রহণ, তারুণ্যের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণটা ছিল অভূতপূর্ব। সেই অংশগ্রহণটা আমরা দেখেছি। সেই অংশগ্রহণটা তারা কিন্তু নিজের রাষ্ট্র, সেটাকে তাদের গড়ে তুলতে হবে। আমি যখন গিয়েছি, ছাত্রদের মধ্যে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি, তারা একটাই কথা বলেছে, রাষ্ট্রটা আমাকেই গড়ে তুলতে হবে, আমাকেই কাজটা করতে হবে। এই যে তারুণ্যের উদ্দীপনা, সেই উদ্দীপনা শুধুমাত্র একটা এখানে মানে ছাত্র নৌ অধ্যয়ন তপ, এই যে মিথ্যা বচন, সেই মিথ্যা বচনটা কিন্তু এইবার সেটা কিন্তু অনেক বেশি প্রস্ফুটিত হয়েছে, মানুষের সামনে এসেছে যে আসলে শুধুমাত্র একমাত্র কাজ না হচ্ছে পড়াশোনা করা, তার সাথে সাথে রাষ্ট্র সংস্কারের কাজ করা, রাষ্ট্রের কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই বিষয়গুলোকে অনেক বেশি ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে, তারুণ্যের অংশগ্রহণের মাধ্যমে সেটাকে হচ্ছে একটা বিজয় সূচিত করা, সেই বিজয়টাকে মানে সামনের দিকে ধরে রাখা। আমরা যেটা প্রত্যাশা করি তরুণ সমাজের কাছে, যে তারা সামনের দিনে এই যে নতুন বাংলাদেশ আমরা গড়ে তোলার স্বপ্ন দেখছি, ভাবছি, সেই বাংলাদেশ যেন হচ্ছে আবার এই তরুণদের হাত ধরে এগিয়ে যাবে, সেই প্রত্যাশাটা আমার তরুণদের কাছে আছে। এবং তরুণরাও যেরকম করে এই সময়ে কথাটা রেখেছে, সামনের দিনে সেই কথাটা রাখবে, সেই প্রত্যাশা আমরা করি। ধন্যবাদ। সার্বিক ব্যাপারটা আমাদের যে এই ত্রাণ সেন্টারের কার্যক্রম যতদিন চলেছে, সমস্ত বিষয়গুলো মানে এখানে হিসাব থেকে শুরু করে যা কিছু এসছে, সমস্ত কিছু বিষয় নিয়ে এখন কথা বলবেন সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের, ওনার নাম হচ্ছে জি.কে. উমর ফারুক, উনি হচ্ছে বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বৈষম্য ছাত্র আন্দোলন বলছিলাম, আমি জি.কে. উমর ফারুক। আজ 30 আগস্ট আমি শুরু করবো 22 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত সংক্ষিপ্তকে ভোট দেওয়ার জন্য। আমরা বৈষম্য ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সমন্বয়ক বৃন্দ সহকারে সকল সদস্য মধ্যে জরুরি সিদ্ধান্ত মোতাবেক একটা ত্রাণ সেন্টার খুলি 22 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত আমাদের ত্রাণ সেন্টারগুলো চলছিল। তার মোটামুটি এই সর্বস্তরে জনগণের সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে আমরা প্রথমে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাদের এই অংশগ্রহণে আমাদেরকে অনুপ্রাণিত করছে, দেশবাসীকে আমরা সাহায্য করার জন্য অনুপ্রাণিত হয়ে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমি জাস্ট একটু ব্রিফ আকারে দিয়ে পারি। আমরা 23 আগস্ট থেকে আজকে 30 আগস্ট পর্যন্ত আমার যে প্রকার খাবার চলে গিয়েছিল বা টাকার সংখ্যা হয়েছিল, সেই বিষয়ে আমি দুটো কথা বলবো। আমরা 25 আগস্ট দিবাগত রাত্রে প্রথম ত্রাণকারী পাঠাই নোয়াখালীর উদ্দেশ্যে সোনাইমুড়ি, যেখানে দায়িত্ব ছিলেন আমাদের আজহার ভাই এবং হৃদয় ভাই, এবং সেইখানে আমরা 550 বস্তা খাবার পাঠাই, যেখানে চিরা, গুড়ি, মৌর, বিস্কুট, মেডিসিন, মেয়েদের যাবতীয় সকল কিছু ছিল। তারপর আমি আবার 26 আগস্ট দিবাগত রাত্রে আরো একটা গাড়ি পাঠাই, 700+ খাবার ছিল সেখানে। ওটা চলে গেছিল কুমিল্লা এবং ফেনীতে। ওটা ছিল আমাদের দ্বিতীয় ডাকবাড়ি খাবার ছিল। এই সমস্ত কিছু সহযোগিতা করছে আমাদের আপমর সকল জনতাগণ। তারপর আজকে হচ্ছে 30 আগস্ট, এই গাড়িটা যাওয়ার কথা ছিল 29 আগস্ট গতকাল রাত্রে, আমাদের গাড়ি ম্যানেজ না হওয়ার কারণে সেটা 30 আগস্ট যাচ্ছে এই বিকালবেলা। এখানে আমাদের 350+ বাড়ি খাবার আছে। আমি একটু আকারে বলি, চাউল আছে, ডাল আছে, তেল আছে, পেঁয়াজ আছে, লবণ আছে, মেডিসিন আছে, পানি আছে, আলু আছে, এটা সহকারে সমস্ত কিছু যা ছিল আজকের এই গাড়ি ছিল। আমরা সর্বোপরি আকারে বলতে পারি ময়মনসিংহের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ প্যানেল। এই সেই ত্রাণ সেন্টার আপনারা যেভাবে আমাদেরকে আস্থা করে ত্রাণ পাঠিয়েছিলেন, টাকা পাঠিয়েছিলেন, খাদ্য সামগ্রী পাঠিয়েছিলেন, যার প্রতি আমরা আমাদের প্যানেল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যার কখনোই আমৃত্যু যুগ ধরে মনে থাকবে সর্বদাই, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। এই পর্যায়ে ভাই দুইটা কথা বলবে তার নোয়াখালীর উদ্দেশ্যে, যেমন সে দেখে আসছিল। হ্যাঁ, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার এই একটা নিউজ বলা বাকি ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ সময় প্যানেল থেকে ত্রাণ সেন্টারের অফিসিয়াল কার্যক্রম আজকে এখন বিকাল 5টা এখান থেকে অফিসিয়াল কার্যক্রম সকল ধরনের বন্ধ ঘোষণা করছি। আমি সমন্বয়ক জি.কে. উমর ফারুক, ত্রাণ সেন্টারের দায়িত্বগত। আজকের পর থেকে কেউ কোনো প্রকার টাকা লেনদেন, খাদ্য সামগ্রী কোথাও পাঠাবেন না আমাদের প্যানেল থেকে। আমরা এখান থেকে অফিসিয়ালি ভাবে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম, আমি আজহার
আমি আমার টিম নিয়ে নোয়াখালীতে ছিলাম। আমরা প্রথম দিন 21 জন সদস্য নিয়ে গেছিলাম, তার পরবর্তীতে আমাদেরকে আরো 8 জন সদস্য যায়। আসলে আমি একটু সময় চেয়ে নিচ্ছি, 2 মিনিটের বেশি হতে পারে। তা আমরা যখন ফার্স্ট টাইম এখানে যাই, ওইখানে যে স্থানীয় ভলান্টিয়ার দুটো গ্রুপ ছিল, আমাদেরকে যথেষ্ট মানে এফোর্ট দেয়। তা তাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। ওইখানে যে সোনাইমুড়ি উপজেলার যে মডেল মসজিদের ইমাম সাহেব, উনি ওনার সর্বোচ্চটুকু দিয়ে আমাদেরকে সহায়তা করছে। উনি যদি না থাকতো তাহলে তো আমরা রুট ম্যাপ তৈরি করতে পারতাম না। এবং ওইখানে রেছিলাম স্যার স্যার সহ সকলেই বা যারা সেনাবাহিনীতে দায়িত্বপ্রাপ্ত ছিল, ওরা আমাদের সাথে কথা বলে। আমরা তাদের পরামর্শক্রমে আমরা বিভিন্ন রুট ম্যাপ তৈরি করি এবং একবারে রুরাল এরিয়া যাই। আমরা ওইখানে স্থানীয় জনগণকে বলি বা স্থানীয় মানুষকে বলি, যেসব এলাকায় কোনো মানুষ মানে কোনো টিম যাইতে পারতেছে না, আমরা ওইসব জায়গায় কাজ করব। আমরা ঠিক এইভাবেই ঢুকি, ওইভাবেই ওই প্রত্যন্ত অঞ্চলগুলোতে যাই। ওইখানের 2-1টা জিনিস শেয়ার করি। আমরা যখন রুট দিয়ে যাচ্ছিলাম, আমি আমার একাধিক ভিডিওতে আমি এগুলো বলছি আর কি। আমি যখন রুট দিয়ে যাইতেছিলাম, তখন মা চিৎকার করতেছিল, ভাই আমার বাচ্চারা বাঁচান। এই আজকে 10 দিন 15 দিন এক কুলে আমি আর রাখতে পারতেছি না। এক বাড়িতে গেলাম, পানি দিতে বলতেছে আমাদের টিউবওয়েল ভালো, আমাদের পানি লাগবে না, পাশের বাড়িতে পানি নাই, তাদেরকে পানি দেয়। আরেক বাড়িতে গেলাম, গিয়া বললো যে আমরা খাবারের ব্যবস্থা করতে পারতেছি, পাশের বাড়িতে গেলে দেখেন ওরা 3 দিন ধরে না খাওয়া। এই যে একটা আত্মনাতের বিষয়, হ্যাঁ, এই যে একটা বিষয়, এটা আমি যতদিন জীবিত থাকবো ততদিনই আমার হৃদয়ে খাইতে থাকবে। এক দ্বিতীয় কথা হলো, আমরা যখন লক্ষ্মীপুরের সুবর্ণচরে কাজ করতে যাই, ওইখানে আমরা আসলে কোনো বুড়ো পাইতেছিলাম না। তো স্থানীয় লোকজনে যে এই ভেলা বানানো ছিল, ওইগুলা নিয়ে আসলো ইভেন্ট। আমরা ওইখানে কলা গাছ কাটা ভেলা বানায় কাজ করছি। মানে এতটা রুরাল এরিয়া আমাদের কাজ করা লাগছে। আমরা বিভিন্ন টিভি চ্যানেল বা বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া বলি, ইউটিউবার বলি, আমরা দেখি যে আসলে তারাও ত্রাণ দিচ্ছে, লাইভ করছে। আমার যতটুকু ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছি, ততটুকু আমি এই করছি যে আসলে তারা তুলনামূলকভাবে রুরাল এরিয়ায় খুব কম ঢুকছে। আমি যারা আজকে বা আগামীতে আপনারা যারা এই ত্রাণের কাজে যাবেন বা তাদেরকে সহায়তার কাজে যাবেন, আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, আপনারা যতটা পারেন রুরাল এরিয়া যাবেন। সবাই মেইন রোডে ত্রাণ দেয়, আপনারা দয়া করে এই কাজটা কেউ করবেন না। এবং আরেকটা জিনিস সতর্ক থাকবেন, কোনোভাবেই কোনো অবস্থাতেই কোনো সিন্ডিকেট এড়াতে পারবেন না। আপনার ত্রাণ আপনার হাতে, আপনি প্রত্যেক ঘরে ঘরে দিয়ে আসবেন। এবং আরেকটা কথা এড না করলেই নয়, আমি যদিও একটু দীর্ঘ হয়ে গেছে, আপনারা আসলে দেখেন কোনো না কোনো ভাবে হয়তো এখন তারা খাবার জোগাড় করতে পারতেছে। আমাদের পরবর্তী যে স্টেপটা নেওয়া উচিত সেটা হলো পুনর্বাসনের। ওইখানের যে বাড়ি ঘরগুলো আমি দেখছি, ওইখানে আসলে বসবাস করার কোনো উপযুক্ত জায়গা নাই। মানে আমরা যে ধানের যে বীজতলা আছে, বাড়ি ঘরগুলো অনেকটা ওইরকম হয়ে রয়েছে। ওইখানে গিয়ে দাঁড়াবে, ওইখানে গিয়ে কোনো কিছু করবে, এই ধরনের কোনো নাই। আমি নিজে যতটুকু দেখছি, সচক্ষে যতটুকু দেখছি, আপনারা যদি পারেন ভারী খাবার দেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু ওই পুনর্বাসনের কথাটা একবার মাথায় রাখেন। এখন আমাদের একটা লক্ষ্য হচ্ছে যে পুনর্বাসন করা। আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। দেশের বাইরে, বিশ্বের নানা প্রান্ত থেকে আপনারা যুক্ত হয়েছে। আমরা আপনারা জানেন আমরা আমাদের ত্রাণ সামগ্রী যে সংগ্রহ বৈষম্য ছাত্র আন্দোলন 54 থেকে আমরা সংগ্রহ করেছিলাম। আজকে আমাদের শেষ ত্রাণ সামগ্রী যে ট্রাক, সেটা ইতিমধ্যে বোঝাই করা হয়ে গেছে। আর কিছু পণ্য সামগ্রী কিছু বাকি আছে, তার মধ্যে কিছু পানি বাকি আছে। আর এগুলো আমরা এখানে ইতিমধ্যে আপনারা জানেন আমাদের ঘোষণা দেওয়া হয়ে গেছে। আমাদের বৈষম্য ছাত্রদের প্যানেল থেকে অলরেডি ঘোষণা দেওয়া হয়ে গেছে যে আমাদের শুধু আজকে 5টায় বিকাল 5টায় আমাদের অফিসিয়াল ভাবে ত্রাণ সামগ্রী বন্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আজকে আমাদের নোয়াখালীর উদ্দেশ্যে যে ত্রাণ সামগ্রী, সেই ত্রাণ সামগ্রী আমরা পাঠিয়ে দিচ্ছি। এবং এই পাঠানোর মাধ্যমে আমাদের ময়মনসিংহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অফিসিয়াল ত্রাণ সামগ্রী বন্ধের ঘোষণা করা হয়েছে। এবং আমাদের যে আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের ট্রাক বোঝাই করা হচ্ছে এবং প্রায় সেটা শেষের দিকে। আমরা আজকে যে খাদ্য সামগ্রী দিয়েছি, আমরা আজকে প্রতিবারের মতো যে শুকনা জাতীয় খাবার দিয়েছি, কিন্তু এবার শুকনা খাবারের পাশাপাশি যে বাড়ি খাবার, চাল, ডাল, তেল, শুকনা মরিচ এবং মশলা জাতীয় যে খাবার, শুকনা খাবারের পাশাপাশি শুকনা খাবারের মধ্যে আমরা দিয়েছি চিরা, মুড়ি, গুড়, এই জাতীয় খাবার এবং প্রয়োজনীয় ওষুধপাতি। তারপরেও মেয়েদের জন্য আমাদের যে বিভিন্ন সেফটি, সেই সেফটির পণ্য সামগ্রী আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং এই সাথে আমরা আরো স্পষ্টভাবে আরেকটা তথ্য আমাদের মানুষবাসীকে আমাদের জানিয়ে দিতে চাচ্ছি, আমাদের অফিসিয়ালি বৈষম্য ছাত্র আন্দোলন অফিসিয়াল ভাবে আমরা এটা বন্ধ ঘোষণা করেছি আজকে। ধন্যবাদ। আপনারা যুক্ত হয়েছেন
আপনারা দেখতে পাচ্ছেন বৈষ্ণবী ছাত্র আন্দোলন ময়মনসিংহের এই যে ট্রাকটি, এই ট্রাকটি কিন্তু কিছুক্ষণের মাঝখানে ছেড়ে যাবে। আমরা সরাসরি যুক্ত হয়েছি ময়মনসিংহের টাউন হলে। এই মুহূর্তে কিন্তু ট্রাকটি নিয়ে কিন্তু ফেনীর উদ্দেশ্যে রওনা হবে। আমরা এখান থেকে আমরা লাইভটি শেষ করতে চাই, বিদায় নিতে চাই। দেখতে পাচ্ছেন ফেনীর উদ্দেশ্যে ট্রাকটি চলে যাচ্ছে, আমরা শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এবং তাদের কথা অনুযায়ী আমি একটু বলতে চাই, এই ট্রাকটি তাদের শেষ ট্রাক এবং তারা আর কোনো টাকা পয়সা নিচ্ছে না। তারা অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে আজকের পর থেকে, এখনের পর থেকে আর কোনো ত্রাণ সংগ্রহ তারা করবে না, তারা কোনো ফান্ডিং সংগ্রহ করবে না। টাউন হল প্রান্ত থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।